নবী যখন 3 দিনের দাওয়াতি কাজ করে বাড়ির কাছে আসলেন, গেটের কাছে আসিয়া সালাম দিলেন। সালাম দেওয়া মাত্রই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড়ি চলে গেলেন, সালামের উত্তর দিলেন এবং দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবী সুন্দর করে ভেতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দরজাখানা আস্তে করে বন্ধ করে দিলেন। দরজাখানা বন্ধ করে দিয়ে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ছোট্ট মানুষ, এই সুন্দরভাবে আমার মা জননী একটা খেজুর গাছের একটা গাছের গুল, খেজুর গাছের একটা তুল, একটা মোড়া নিয়ে যা নবীজিকে বসতে দিলেন। ও আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসেন। যখনই তিনি বসলেন, সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার কাপড়ের আঁচল দিয়ে, ওড়নার মাথা দিয়ে সুন্দর করে নবীজির কপালের ঘামগুলো মুছতেছেন। নবীজি বললেন, আয়েশা রে, তুমি কেন এমন পাগলামি করতেছো? আমার মাথার মধ্যে তোমার ওড়না দিয়া কি মুছতেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের সফর করেছেন আপনি, মরুভূমি দিয়ে হেঁটেছেন, না জানি আপনার কপালে কোনো ধুলাবালি লেগে গেছে। এই জন্য আমি আয়েশা, আমি আপনার স্ত্রী, আমি আপনার সহধর্মিনী, আমি আমার কাপড়ের আঁচল দিয়ে আপনার মাথার ঘামগুলো, ধুলোগুলো মুছে দিচ্ছি। আল্লাহর নবী বলে দিলেন, শোনো রে আয়েশা, তুমি যেমনি করে আমার মাথার ঘামগুলো সফর করে আসার পর মাথার ঘামগুলো তুমি মুছে দিলা, ও আয়েশা শোনো, আমার উম্মতেরা, আমার উম্মতের কোন স্ত্রী, কোন মানুষের স্ত্রী যদি এই স্বামী অফিস থেকে আসার পরে, দোলাবাড়িতে কাজ করে আসার পরে, ব্যবসা করিয়া বাড়িতে আসার পরে, কোন স্ত্রী যদি তার স্বামীর কপালের মধ্যে কাপড়ের আঁচল দিয়া, ওড়নার মাথা দিয়া যদি কপালটা তোমার মতো করে মুছে দেয়, আমি রাসূল ঘোষণা করে দিলাম, কঠিন কিয়ামতের ময়দানে ওই মহিলা, ও আয়েশা, তোমার সঙ্গে সে জান্নাতে চলে যাবে। কিন্তু আমাদের মা বোনেরা অফিস থেকে, বাজার থেকে আসার পর আপনার যে গা ঘেমে গেছে, আপনার কপাল থেকে যে ঘাম পড়তেছে, ওদিকে আমার মা বোনেরা তাকায় না। তাকায় আমি যে একটা 3 পিস কিংবা শাড়ি আনতে বলছিলাম, ওইটা আনছি না, আনে নাই, হাতের দিকে। আস্তে কোন, ঠিক না বা ঠিক? তাকায় কোন দিকে? হাতের দিকে। আল্লাহর নবীর স্ত্রী তাকাইতেন তার স্বামীর কপালের দিকে, মুখের দিকে। আমার স্বামী বাহিরে গেছিল, আহা, কালিমার দাওয়াত দিয়ে মরুভূমিতে হেঁটেছে, এদিকে তাকাইতো। আমাদের মায়েরা তাকায় অন্যদিকে। গো আমার মা বোনেরা, আমি আপনাদেরকে একটা কথা মনে করে দেই, মা গো, গভীর মনোযোগ দিয়ে শোনো। হাদিসটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। লম্বা আলোচনা যেহেতু সুযোগ নাই, ছোট্ট কথাটা শোনায় দেওয়া যায়। এরপরে শেষ করলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুব সুন্দর করিয়া এবার বলতে শুরু করলেন, ও আমার স্বামী, আপনার কাছে একটু অনুমতি চাই। আল্লাহর নবী বললেন, কি অনুমতি? বলে, একটু অনুমতি চাই। ও আমার স্বামী গো, আপনি এখন ঠান্ডা পানি খাবেন নাকি গরম পানি খাবেন? আপনি উজুর পানি লাগবে নাকি গোসলের পানি লাগবে? এমন করে যখন স্ত্রী বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলল, আয়েশা রে, আমি যেহেতু 3 দিনের সফরে ছিলাম, গোসল করতে পারি নাই, যদি পারো একটু গোসলের পানি রেডি করো, আমি একটু গোসল করতে চাই। আল্লাহর নবী বলতে দেরি, আম্মা জান আয়েশা সিদ্দিকা দৌড় দিতে দেরি না, তাড়াতাড়ি করে গোসলের পানি রেডি করলেন। আল্লাহর নবী গোসল করলেন, সংক্ষেপ করে বলছি, গোসল করলেন। গোসল করার পর নবীজি রুমে প্রবেশ করলেন, সুন্দর করে কাপড় পরিবর্তন করলেন। কিন্তু যখন এই কাপড় পরিবর্তন করা হয়ে গেল, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবেদন করলো, ও প্রাণের স্বামী, আপনার কাছে আমার একটা আবেদন। আপনি যে পরিশ্রম করেন, আপনার কোনো প্রয়োজন কি আছে যে আপনার শরীরে গোসলের পরে আমি একটু তেল লাগায় দেব, আমি একটু আপনার মাথায় তেল লাগায় দেব? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, যেহেতু আমার শরীরে অনেক সফর করার কারণে ব্যথা ব্যথা অনুভব করতেছি, অতএব একটু জাইতুন তেল নাও। জাইতুন তেল ব্যথার ঔষধ, জাইতুন তেল নাও। ও আয়েশা রে, জাইতুন তেল আমার পিঠের মধ্যে একটুখানি লাগায় দাও, আস্তে আস্তে করে একটু লাগায় দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর দেরি করলেন না, হাতের মধ্যে জাইতুন তেল নিলেন এবং সুন্দর করে, নবীজি কোনো সময় ফাঁকা গায়ে থাকতেন না, তিনি চাদর গায়ে দিয়ে কমপক্ষে থাকতেন।
থাকতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চাদরের নিচ দিয়ে হাত দিলেন, দিয়ে সুন্দর করে পিঠের মধ্যে তেল মালিশ করতে শুরু করে দিলেন। যখন তেল মালিশ করে, একটু বলেন তো, যখনই ঘর্ষণ লাগে ওই জায়গাটা ঠান্ডা লাগে না গরম? আরো জোরে বলতে হবে, ঠান্ডা না গরম? ভাইরা আমার, গরম গরম লাগে। গরম যখন লাগে তখন একটু ভালো লাগে। নবীজি মুচকি হাসছে আর বলছে, আয়েশা রে, তুমি আমার পিঠের মধ্যে কি সুন্দর করে তেল মালিশ করে দিচ্ছ, আমি বড় শান্তি পাচ্ছি, আমি বড় আরাম পাচ্ছি। কিন্তু কিছুক্ষণ পরে আবার ওই শরীরের মধ্যে বরফের মতো ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তেল মালিশ করে, কিন্তু পিঠের মধ্যে একটু আগে গরম লাগলো, এখন কেন গো বরফের মতো ঠান্ডা লাগে? নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা, এতক্ষণ তেল মালিশ করলাম, আমার শরীরে গরম লাগতেছিল, এখন কি তেল দিচ্ছ রে আয়েশা? আমার শরীরের মধ্যে কেন জানি বরফের মতো ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বারে জিজ্ঞেস করলেন, উত্তর দিলেন না। তৃতীয়বারে জিজ্ঞেস করলে আম্মা জান আয়েশা সিদ্দিকা যদি উত্তর না দেন বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তৃতীয়বারে উত্তর দিতে যাইয়া মনের মধ্যে অনেক ব্যথা বেদনা হাউমাউ করে কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মস্তকখানা ঘুরালেন, ঘুরিয়া দেখে আয়েশা চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। ও মা বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা আছে গো মা, মনোযোগ দিয়ে শোনো। এবার আল্লাহর নবী দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখ দিয়া দরদর করে পানিগুলো পড়তেছে। যখন পানিগুলো পড়তেছে তখন আস্তে করে নবীজি জিজ্ঞেস করলো, আয়েশা রে, তুমি একটু আগে আমার শরীরের মধ্যে তেল মালিশ করলে গরম গরম লাগতেছিল, এখন তুমি কি তেল মালিশ করলা, ঠান্ডা লাগতেছে? জিজ্ঞেস করলাম, তুমি কান্না করতেছো, কারণটা কি আমি বুঝলাম না। মনে হয় তুমি আমার সুন্দর করে গোসলের পানির ব্যবস্থা করে দিয়েছো, আবার তেল মালিশ করতে যায় মনে হয় কষ্ট পাইছো। আমি কথা দিচ্ছি রে বিবি, আমি আর কোনোদিন তোমাকে এত কষ্ট দেব না, আর কোনোদিন তেল মালিশ করে নেব না। এই কথা বলা মাত্রই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো জোরে কাঁদতে শুরু করে দিলেন। নবীজি এক পর্যায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে পিঠের মধ্যে চপাটাঘাত করলেন আর বলল, আয়েশা রে, কেন তুমি কান্না করতেছো, একটুখানি কি বলা যাবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলল, ও আমার স্বামী, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলেন তো, আপনার কি বসন রোগ হয়েছিল নাকি? আপনার কি শরীরে ঘা পাসরা হয়েছিল নাকি? আল্লাহর নবী বললেন, ও আয়েশা রে, আমার কোনোদিন বসন রোগ হয় নাই, আমার কোনোদিন শরীরে ঘা পাসরা হয় নাই, কিন্তু ও আয়েশা, হঠাৎ করে তুমি এ কথা কেন বলতেছো? হঠাৎ করে কথা বলার পেছনে কারণ কি? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার শরীরের মধ্যে তেল মালিশ করতেছি, তেল মালিশ করতে আমার হাতের মধ্যে আমি বুঝতে পারতেছি আপনার পিঠের মধ্যে জায়গায় জায়গায় মনে হয় গর্ত গর্ত, মনে হয় আপনার শরীরের জায়গায় জায়গায় মনে হয় আপনার শরীরের মধ্যে গোস্তগুলো ছিঁড়া ছিঁড়া অবস্থা। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমার কোনোদিন ঘা পাসরা হয় নাই, বসন রোগ হয় নাই, কিন্তু আমার শরীরের গোস্তগুলো কেন ছিঁড়া, কেন আমার শরীরের মধ্যে গর্ত গর্ত? শুনতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ, শুনতে বড় মনটা চায়। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি এক মহল্লা থেকে আর এক মহল্লা, এক পর্যায়ে দেখতে পেলাম আবু জাহেল, উতবা, সাইবা, ওরা 4-5 জন 8 জন 10 জন ছেলেকে সুন্দর করে জমাট করে নিয়ে বসে আছে, কি যেন ওদেরকে শিখাচ্ছে। আমি যখন যাচ্ছি কালিমার দাওয়াত দিতে, তখন তারা ওই আবু জাহেল, উতবা, সাইবা আঙ্গুল ইশারা করে আমাকে দেখাই দিয়ে বলতেছে, ওই যে পাগল মোহাম্মদ আসতেছে, ও ছেলেরা রে, তোমরা তোমাদের ব্যাগ ভর্তি পাথর ভরে নাও, আর তোমরা তোমাদের ব্যাগ থেকে পাথর বের করে যারা যারা ওই পাগল মোহাম্মদকে বেশি করে পাথর মারতে পারবা, ও আয়েশা রে, বলে দিচ্ছে তাদেরকে বেশি পুরস্কৃত করবে। ও আয়েশা, তুমি জানো না, আমি যখন কালিমার দাওয়াত
নিয়ে একদম উঠানের কাছাকাছি চলে যাচ্ছি, তখন ওই ছোট্ট ছেলেগুলো ব্যাগ থেকে পাথর বের করে আমার শরীরের মধ্যে মারা শুরু করে দিল। পাগল মোহাম্মদ, পাগল মোহাম্মদ বলতে শুরু করে দিয়েছে। ও আয়েশা, এমনি করে যখন আমাকে ঢিলগুলো মারে, আমি এত করে বলছি, ও সন্তানেরা রে, আমি পাগল না, তোমরা আমাকে ঢিলগুলো মারিও না। সন্তান রে, তোমাদের গায়ে যদি আঘাত লাগে, তোমার আম্মু আসি তোমাকে কোলে নিবে, তোমার আব্বু আসি তোমাকে কোলে নিবে। ও সন্তানেরা, তোমরা জানো না রে, আমার বাবা নাই, আমার জনম দুঃখিনী বা নাই। ও সন্তানেরা, তোমরা আমাকে পাগল বলে ঢিল মারিও না। আমি পাগল না, আমি পাগল না, আমি বাবা হারা মোহাম্মদ, আমি মা হারা মোহাম্মদ। আমি তোমাদের চাইতে ইতিমরে, তোমরা কেউ আমার গায়ের মধ্যে এমন করে ঢিল মেরো না। ছেলেগুলো কোনো কথা শুনলেন না। ও বিবি আয়েশা রে, সবগুলো পাথর যেন চতুর্দিক থেকে আমাকে ঘিরে ধরে পাথরগুলো যখন মারতে শুরু করে দিল, আহারে আয়েশা, এক পর্যায়ে আমি সহ্য করতে না পেরে আমি মস্তকখানা নিচে করলাম। নিচে করার পরে আমার চাদরখানা আমি গায়ে মাথায় দিলাম। যখন আমি চাদরখানা আমার গায়ে মাথায় দিয়েছি, বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরগুলো আমার গায়ের মধ্যে পড়তেছে। আমি মনে হয় একদম অজ্ঞানের মতো হয়ে গেছি। কিছুক্ষণ পরে দেখি আমার গায়ে আর পাথরের ঢিল পড়ে না। ও আয়েশা রে, আমি আস্তে করে মাথাটা উঠাইলাম। আমার চাদরটা যখন আমি সারাবো, চাদরটা দেখি আমার পিঠ থেকে আর ছাড়তেছে না। আহারে, আমি একটু জোরে যখন চাদরের এক মাথার টান মারলাম, তখন দেখি আমার শরীরে পাথরের আঘাতে রক্তগুলো চাদরের মধ্যে লেগে গেছে। টান দেওয়া মাত্রই আমার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতেছে। ও বিবি আয়েশা রে, তুমি জানো না, আমার শরীরে তেল মালিশ করতে তুমি আমার পিঠের মধ্যে যেই গর্তগুলো দেখেছো, যেই গোস্তগুলো ছিঁড়ে দেখেছো, এগুলো কোনো প্রকার বসন্তের চিহ্ন না, এগুলো কোনো ঘা পাচড়ার চিহ্ন না, এগুলো হলো একমাত্র কালিমার দাওয়াতের চিহ্ন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কাজেই আমি আজকের এই প্যান্ডেলে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিতে চাই, আজকে সুযোগ এসে গেছে কোরআন বাস্তবায়নের। আজকে সুযোগ এসে গেছে আলেমদেরকে কোরআন নিয়ে বিচার ফয়সালা করবার। কাজেই আমাদের সামনে যত বাধাই আসুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো দিকে না তাকায়া আগামীতে আমরা একমাত্র ইসলামের পক্ষে এদেশের জমিনে ঝড় তুলবো। প্রতিটি সেন্টারে ইসলাম বাস্তবায়নের জন্য আমরা একদম কঠিন ভাবে আমরা সেন্টারে দাঁড়িয়ে থেকে ইসলামকে বিজয় করব ইনশাআল্লাহ। কথা জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। কাজেই আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ অনেক দিনের। আহারে, ওই যে পানি ঘোলা হয়, একজন ঘোলা হয়েছে, এই কি ব্যাপার, পানি ঘোলা করলু কে? কয় না, আমি তো পানির নামি নাই। কয় কালে তাহলে তোর বাপ তাহলে ঘোলা করছে। কয় মোর বাপ তো মরছে। কয় তাহলে তোর দাদাই ঘোলা করে দিয়ে দিচ্ছে। এইভাবে আসামি ধরে আজ জেলখানায় ঢুকবার সুযোগ নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা? আহারে, কি কষ্ট। আমার বয়স চলছে 45 রানিং, আর আমি হাজাকারের তালিকায় আমার সুন্দরগঞ্জের থানা। কোন চিন্তাতে আছেন আপনারা? আমার বয়স 45 বছর, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, আর আমার নাম রাজাকারের তালিকায় থাকে। সব ভণ্ডামি শেষ, এখন একমাত্র ইসলামের বাংলাদেশ। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? কাছেই আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলে দিতে চাই, কারো টাল বাহানা শোনার টাইম নাই। চা খায়া তোমার পক্ষ নিবার টাইম নাই। চা খিলাবো, না খিলাইতে পারি, শরম দেব, তবু আমরা ইসলামের পক্ষে কাজ করব। কথা জোরে বলেন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আজকের এই মাদ্রাসা, এই মাদ্রাসার এক একটা সন্তান কোরআনুল কারীমের হাফেজ হয়েছে। আপনারা খুশি না বেজা? ৬ জন সন্তান ৩০ পারা কোরআন মুখস্থ করেছে। এই ৩০ পারা কোরআনের হাফেজ, এদের সম্মান চিন্তা করে দেখেন। বাংলাদেশে একবার ক্রিকেট খেলায় খালি মাত্র পুরস্কার পাইছে, তাতে কতজনের গায়ে রং লাগাইছে, কত গাড়ি ভাঙচুর করছে আনন্দের ঠেলায়। কথা বলেন, ঠিক কিনা?
আর প্রতি বছর বাংলাদেশ থেকে এক একজন নয়, 2জন 4জন করে ছাত্র, একটা দুটা দেশ নয়, 50টা 100টা 150টা দেশকে পিছিয়ে ফেলে কুরআনুল কারীমের হাফেজের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আসে। তাদের জন্য এটা ফুলির ধরা পড়তে এয়ারপোর্টে যায় না, কথা কথা। অথচ দাম সবচেয়ে বেশি কোরআনের হাফেজের, কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে এই কুরআনুল কারীমের হাফেজের দাম কেন বেশি? আল্লাহ নবী বলে দিলেন, একটা ছেলে যদি 30 পারা কোরআন মুখস্থ করে, এই ছেলেটার মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের টুপি দিয়ে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার মাথায় শুধু নূরের টুপি দিবে না, আরেকটা ঘোষণা রাসূল দিয়েছেন, এ হাফেজ শোনো, তোমার মা বাবার মাথায় তো নূরের টুপি দিয়ে জান্নাত দেওয়া হবে, কিন্তু আরেকটা পুরস্কার তোমার জন্য আছে। বলে কি? ও হাফেজ, তোমার পক্ষ থেকে আল্লাহ পাকের ফয়সালা হলো 10 জন মানুষ, যেই 10 জন মানুষ দোজখের ফয়সালা হয়ে গেছে, দোজখের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আগুনের মধ্যে, আগুনের পানিতে সাঁতার কাটতেছে। হাফেজ সাহেব, তুমি তো তোমার মা বাবার মাথায় নূরের টুপি দিয়ে জান্নাতে নিবা, কিন্তু আরো 10 জন মানুষ যারা দোজখে হাবুডুবু খাচ্ছে, এমন 10 জন মানুষকে সুপারিশ করে তুমি জান্নাতে নিতে পারবা। আরেকটু জোরে বলে, এই 10 জন মানুষ কারা? এই 10 জন মানুষ কারা? এদের 2-3টা মানুষের নাম বললে আপনাদের কলজা ঠান্ডা হবে। 1 নাম্বার, যে ছেলেটা এই মাদ্রাসার মধ্যে পড়তেছে, এই মাদ্রাসাটা যখন শুরু করে, ওই সময় যারা যারা পরামর্শ প্রথমে বসিয়া পরামর্শ করিয়া যে এই গ্রামে একটা মাদ্রাসা করা যায় কিনা, আরেকজন বলছে জি যায় তো, আরেকজন বলছে আসলে তো ভালো কাজ, আরেকজন বলছে জমি কই পাবো, ওই অমুক দিবে। এই যে আলাপ আলোচনা প্রথমে যারা করেছে, তারা আল্লাহ রসুল বলে দিলেন, মাদ্রাসাটা প্রথম যারা ভিত্তি দিয়েছে, যারা আলোচনা তুলেছে, আলোচনা করে মাদ্রাসাটা চালু করেছে, ওই মানুষগুলো যদি দোজখ থাকে, তাহলে হাফেজে কোরআন একজন হাফেজেই ওদেরকে দোজখ থেকে তুলে নিয়ে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কয়জন? 10 জনের মধ্যে 1 নাম্বার সিরিয়ালে ওই মাদ্রাসার ভিত্তির সময় যদি 1000 মানুষ যদি সহযোগিতা করি থাকে, তাহলে একজনের সিরিয়ালে যাবে হলো 1000 মানুষ। লোকের সিরিয়াল কত? 1। আমরা অনেক সময় চেয়ারম্যানকে দাওয়াত করি, তার সাথে মোটামুটি 1 মাইক্রো আসে, কথা বলেন ঠিক কিনা? তার মানে আসল দাওয়াতি কয়জন? সাথে আসলো আরো 10 জন। আপনি কি চেয়ারম্যান সাহেব নাস্তা খেলেবেন? ওই 10 জনকে যদি না খাওয়ান বা ঘরে ঢুকতে না দেন, চেয়ারম্যান কি আপনার দাওয়াতে খুশি? তবে আমার আগে আমার কর্মী, কথা জোরে বলেন ঠিক কিনা? আমার আগে আগে কর্মী, আমার কর্মীর যেখানে সম্মান নাই, আমার অতিথি বানিয়ে সেখানে লাভ নাই। আপনার ওখানে দান তো দূরের কথা, ওখান থেকে সে অটোমেটিক তার কর্মী বাহিনী নিয়ে আউট হবে, কথা বলেন ঠিক কিনা? একজন হাফেজে কোরআন প্রথম 1 নাম্বার সিরিয়াল যে মানুষগুলোকে ডাক দিবে, যে মাদ্রাসাতে হাফেজ হয়েছে, ওই মাদ্রাসার প্রথম যারা উদ্যোক্তা, প্রথমে যারা পরামর্শ করেছে, আল্লাহ রসুল বলে দিলেন 1 নম্বরে ওই মানুষগুলো যদি 1000, 1500, 5000ও হয়, তাদেরকে সাথে নিয়ে জান্নাতমুখী করে দিবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, এখন মাদ্রাসাতে ওরা শুরু করি, এখন শুরু করার পরে একজনে দিছে 1000, একজনে দিছে 5 খান টিন, একজনে দিছে 2 বস্তা সিমেন্ট, একজনে দিছে আপনার 2টা বাঁশ দিয়ে চালু করিয়া দেখে আল্লাহ হয় না তো, একটা ঘর দিয়ে তো হয় না, আরো একটা ঘর লাগবে। এই ঘরটা করার জন্য এখন কি করি? এখন জমি লাগে। জমি কে দিবে? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইবার হাফেজ সাহেবকে বলবে, হাফেজ সাহেব তুমি যে মাদ্রাসার জমিন সুদি থাকিয়া কোরআন শরীফ মুখস্থ করেছো, যে মাদ্রাসাতে ফ্লোরে শুয়েছিলা
ফ্লোরে বসিয়া কোরআন তেলাওয়াত করেছো, ওই মানুষগুলো কোথায় আছে? তাদেরকে জান্নাতে নিয়ে যাও। হাফেজ সাহেব বলবে, আল্লাহ আমি তো চিনি না কারা কারা ওই ফ্লোর করার সময় সিমেন্ট দিছে, জমি দিছে, আমি ওদেরকে তো চিনি না। আল্লাহ বলবে, ও হাফেজে কোরআন, তুমি জাহান্নামের দরজায় যায় দাঁড়াও। জাহান্নামের দরজায় দাঁড়ানোর পরে দেখবে তুমি যেই মানুষগুলো মাদ্রাসার মধ্যে জমি দান করছে, ওই জমিতে কোরআন পড়েছো, ওই জমিদাতার কপালের সামনের মধ্যে কোরআনের অক্ষরগুলো ঝিকিমিকি করবে। আরেকটু জোরে বলে, যদি একটু বাতাস আর বৃষ্টি হয়, গাছের পাতা পড়ে, সকালবেলা ঝাড়ু দিবে, ধরলে আমের পাতাটা বালুর নিচে ডাবি গেছে ওঠে না, বাঁশের পাতাটা ডাবি গেছে ওঠে না। আমার মা ঝাড়ু যখন ওঠে না, হাত দিয়ে তুলি ফেলে দিয়ে ঝাড়ু দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যদি আপনাকে জিজ্ঞেস করা যায় এটা কিসের পাতার চিহ্ন, আমের পাতা না বাঁশের পাতা, জোরে বলেন চিহ্ন দেখে আপনি বলতে পারবেন কি পারবেন না? চিহ্ন দেখে বলতে পারবেন এটা আমের পাতা কিংবা বাঁশের পাতা। ও দিনী ভাইরা, যারা মাদ্রাসার জন্য জমি দান করে, ওই জমিদাতার ওই জমির মধ্যে বসে হাফেজরা কোরআন তেলাওয়াত করবে, ওখানে কোরআন শরীফ খুলবে। এই যে কোরআন শরীফ খুলবে, কোরআন তেলাওয়াত করবে, যার কারণে এই জমিদাতা মানুষটা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে পাপের কারণে যদি দোজখত থাকে, তার কপালের সামনের মধ্যে কোরআনের অক্ষরগুলো ভাসমান হবে। আল্লাহ বলবে, হাফেজ জাত জাত চোখের সামনে, কপালের সামনে অক্ষরগুলো ভাসমান, ওরাই হলো জমিদাতা, ওদেরকে তুমি জান্নাতে ডাক দিয়ে নিয়ে যাও। ডাকতে থাকবে, চাচা মাদ্রাসায় জমি দিছেন, আসেন জান্নাতে যাই। এবার যখন ডাকবে, এবার চাচা নিয়ে কয় আমি, বলে হ্যাঁ। আরে তুমি কোথায় থেকে বলছো? যে ডুরাকুটিতে জমি দিচ্ছেন না? বলে হ্যাঁ। বলে চলে আসেন, তাড়াতাড়ি করে আসেন। এই কথা বলে জমিয়ালা ডাকবে, এবং জমিয়ালা তো ৩-৪ জন, একজনে দিছে 2 শতক, একজনে 10 শতক, একজনে 20 শতক, এবং 4-5 জন মানুষ 4-5 জনকে ডাকতেছে। 4-5 জন যখন আসতেছে, তখন কিছু কিছু মানুষ তার হাত টানি ধরে, পাও টানি ধরে, আসতে দেয় না। যখন আসতে দিচ্ছে না, তখন চিৎকার করে বলতেছে, হাফেজ সাহেব আমরা যে জান্নাত যাব, কিন্তু আমার তো যাইতে দেয় না। এরা হাত টানি ধরে, পা টানি ধরে। হাফেজ সাহেব বলবে, আল্লাহ আমার লোকগুলো জান্নাত যাবে, ওরা কেন আসতে দেয় না? আল্লাহ কয়, ফেরেশতারে জিজ্ঞেস করো ওরা কি বলতে চায়। ওদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কেন এই জান্নাতি মানুষগুলোর হাত টানি ধরো, তোমরা কেন জান্নাতি মানুষগুলোর পা টেনে ধরো? তখন ওই মানুষগুলো চিৎকার করে বলে, আল্লাহ আমরা ওয়াজ শুনতে গিয়ে ওই ডুরাকুটিতে যাওয়ার পরে ওখানে আজিজুল ইসলাম আকন্দ বক্তব্য দিয়েছে। তিনি বলেছেন যারা মাদ্রাসায় জমি দিবে তারা জান্নাতি, ওই মাদ্রাসায় যারা ইট দিবে, সিমেন্ট দিবে, টাকা দিবে, তারাও জান্নাতি। আমরা জমি দিতে পারি নাই, এই মানুষগুলো জমি দিছে, এই জন্য জান্নাতে যায়। আমরা ওই জমির উপরে ইট দিছি, ওই জমির উপরে সিমেন্ট দিছি, আমরা মিস্ত্রির টাকা দিছি, আমরা সহযোগিতা করেছি। আল্লাহ উনি যদি 10 শতক জমি দিয়ে জান্নাত যায়, আমরা যে সিমেন্ট দিলাম, আমরা যে টাকা দিলাম, আমাদের কি কিছু উপায় নাই? আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন তোমরা দিয়েছো? জান্নাত পাওয়ার জন্য। জান্নাত কি তোমরা দেখছিলা? না আল্লাহ দেখি নাই। তবু কেন দিয়েছো? দোজখের ভয়ে। দোজখ কি দেখছিলা? না আল্লাহ দেখি নাই। তবু কেন দিয়েছো? আল্লাহ তোমার নবী বলছে, আমার নবী কি দেখছো? না আল্লাহ দেখি নাই। তবু কেন দিয়েছো? আল্লাহ আপনি কোরআন শরীফে জান্নাতের কথা বলেছেন, আপনি বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আপনার রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করলে আপনি জান্নাত দিবেন। এই জন্য কোরআনে লেখা আছে আমরা দান করেছি। বলে আমি যে আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কি তোমরা দেখেছো? না আল্লাহ আপনাকে দেখি নাই। আল্লাহ বলে, ফেরেশতারে আমার বান্দা আমার জান্নাত দেখে নাই, বিশ্বাস করেছে, দোজখ দেখে নাই, বিশ্বাস করেছে, আমার নবী দেখে নাই, বিশ্বাস করেছে, আমি আল্লাহকে দেখে নাই, বিশ্বাস করেছে, মাথার ঘাম ফেলা, ভ্যান চালা টাকা, অটো চালা টাকা, ধানের টাকা, আলুর টাকা কষ্ট করে 1000, 5000, 2000, 500, 1000 টাকা মাদ্রাসায় দান করেছে। অতএব আমি আল্লাহ আমার যে বান্দা আমার যে বান্দিরা না দেখিয়া মন খুশি করে দান করেছে, আমি আল্লাহ আমার ওই বান্দারা জীবনে যত পাপ করছে সমস্ত পাপগুলো না দেখার ভান করিয়া মাফ করিয়া দিলাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি ওদের
ওদের গুনাহগুলো মাফ করে দিলাম। ওরা দেখে নাই জান্নাত, জান্নাতের আশায় দান করেছে, দেখে নাই জাহান্নাম, জাহান্নামের ভয়ে দান করেছে, দেখে নেই রাসূলকে ভালোবাসায় দান করেছে, দেখে নেই আমি আল্লাহকে, তবু তারা দান করেছে। আমার বান্দা যদি এত কিছু না দেখিয়াও 1 কেজি গরুর গোশতের টাকা, 2 কেজি গরুর গোশতের টাকা যদি মাদ্রাসায় দান করতে পারে, আমি আল্লাহ কেমনে দুচোখে রাখি? অতএব আমি আল্লাহ তার যত গুনাহ করেছে এগুলো ওরা যেমন না দেখিয়ে দান করেছে, আমি না দেখার ভান করে মাফ করে দিলাম। আরেকবার জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজেই আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝাতে চাচ্ছি, ও দিনী ভাইরা, আজকে যে মাদ্রাসায় আলোচনা শুনতে এসেছেন, একটাবার চিন্তা করে দেখেন আপনার শরীর আগে কেমন চলতো, এখন কেমন চলে। কেবল 2টা বাচ্চার বাবা আপনি, তাতে ঠিক মতো আর চলতে পারেন না, ঠিক মতো খাইতে পারেন না, আজকে একটু বেশি খেলে পেট ব্যথা করে, অথচ পন্তা ভাত আপনি কত সুন্দর খেয়া, কত সুন্দর চলছেন, এখন আর শরীর চলে না, দুর্বল হয়ে গেছেন। আজ বাদ কাল হয়তো বিছনায় পড়ে থাকবেন, তারপর মৃত্যুর ঘণ্টা বেজে যাবে। আমি শুধু এতটুকু আপনাদেরকে বলবো, ও দিনী ভাইরা, আপনার আমার মৃত্যুর পরে যে জায়গাটা রাখা হবে, ওই জায়গাটার নাম কি? আরেকটু জোরে বলেন, জায়গাটার নাম কি? আমি আপনাকে বলবো, আপকে জমি নিয়ে মারামারি, জমি নিয়ে ঝগড়া, এ বাপজান একটা হিসাব খালি আজকে বুঝবেন। এই যে আমার হাতে একটা কাগজ, এই কাগজটা মনে করে 1 শতক জমি। জোরে বলেন কয় শতক? আরো জোরে বলতে হবে ভাই, কয় শতক? 1 শতক জমি। এই কাগজটা, এই 1 শতক জমি যদি একটা, এই স্টেজটা 1 শতক, এই 1 শতক জমি মধ্যে আপনি মারা গেলে কি 1 শতক জমি মাটি দিতে লাগবে? আর একটু জোরে বলেন, লাগবে? আপনার মাটি দিতে, কবর দিতে 1 শতক জমি লাগবে না? তাহলে আমি এই সুন্দর করে এই 1 শতক জমিটা ভাগ করলাম, এখন বলেন তো কয় শতক হলো? আরো জোরে বলেন, কয় শতক? এই 1/2 শতক জমি আপনি আমি মারা গেলে কি 1/2 শতক জমি মাটি দিতে লাগবে? বুঝি সুঝি বলেন, লাগবে? লাগবে না। এবার আপনাকে আরেকটা হিসাব দেই, এবার আমি আরেকবার 1/2 শতক জমি ভাগ করলাম, এখন হলো 1 পোয়া শতক। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন আপনার আমার মাটি দেওয়ার পরে যদি চতুর্পাশে ঘিরা দিতে হয়, তাহলে 1 পোয়া মাটি লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? তাহলে যদি 1 পোয়া মাটি আপনার কবর দিতে লাগে, তোমার আজকের মৃত্যু হলে আগামীকালকে কবর হবে, কিন্তু তোমার মৃত্যুর পরে তোমার জমি ছেলেরা ভাগ করে নিবে, মেয়েরা ভাগ করে নিবে। আশ্চর্যের কথা একটা বলি, একটা জানাজায় গেছি, আসরের নামাজের পরে জানাজা, সবাই বলতেছে হুজুর দেরি করা যাবার নাই, মাগরিবের টাইম হইতেছে। এখন আমি বলে ঠিক কথা, তাড়াতাড়ি করে 2-1 কথা কয়া জানাজা শুরু করা হবে। সবাই বলল যে হুজুর জানাজা পড়াও। ঠিক আছে, আমি সামনে দাঁড়িয়ে গেলাম, কেবল খালি কইলাম যারা আরবি নিয়ত জানেন না বাংলা নিয়ত করেন। কোয়ার সাথে একটা লোক দৌড়িয়ে এসে কয়, হুজুর হুজুর থামেন, হুজুর একটু থামেন। বলে কে? বলে যে লোকটা মারা গেছে তার বড় বেটি ঢাকার থেকে আসেন, খালি ওই রিক্সার থেকে নামিয়ে লাশটা দেখুক, দেখার পরে আর জানাজা পড়ে, জানাজার পরে আর খোলা লাগবে না, অতএব জানাজার আগে খালি কোনো মতে লাশটা দেখুক। এখন সবাই কয় হুজুর একটু থামেন। ঠিক আছে, ভালো কথা, যেহেতু নিজের মেয়ে থামাটা ভালো, তাই না? ঢাকা থেকে আসছে, ওরে আল্লাহ। এরপর উনি আল্লাহর রাস্তে রিক্সা খান 2-3 জন ধরিয়ে জমি বাড়িতে নিল, অনেক লোক হয়েছে তো, জমি বাড়িতে নিল। জমি বাড়িতে নিয়ে লাশের কাছে আসিয়া উনি রিক্সার থেকে ওই যে মাইয়াত, যে লোকটা মারা গেছে তার বড় মেয়ে রিক্সার থেকে একটা পা মাটির দিছে, আর একটা পা এখনো রিক্সাতে আছে। চিৎকার করি বলতেছে, ও গ্রামের 10 জন, আমাদের গাইবন্দার ভাষা তো, ও গ্রামের 10 জন, আমার বাপ তো মরি গেছে, তোমরা জানাজার আগে মোর বড় ভাইটে শোনো, জমিগুলো কারখানার নামে লিখে দিছে। কি করলেন? যেই মেয়ের জন্য জানাজা বন্ধ করা হলো, যে মেয়ের জন্য ব্রেক করা হলো, জানাজা থামান, আগে তার মেয়েটা দেখুক। মেয়েটার উচিত ছিল নামিয়া লাশটা দেখিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাপকে জান্নাত দিও, পরে জমির হিসাব হবে। কিন্তু তার টার্গেটটা দেখো, রিক্সার থেকে একটা পা নামে দিয়ে একটা পা রিক্সার থাকতে বললো, জমি কার নামে আছে এইটা আগে হিসাব করো। আমি আপনাদের করজোরে অনুরোধ করে বলতে চাই, এখানে যারা আছেন এমন কোনো ভাই কি আছেন যে আপনি আজকে যদি মারা যান, আগামীকালকে আপনার কমপক্ষে
হ্যাঁ 1 পোয়া মাটি আছে, কমপক্ষে বলে সব জমি যদি মেয়েরা ছেলেরা ভাগ করি নেয়, আমার বাবা 1 পোয়া মাটি আছে, ওইটা আমার জন্য থাকবে, ওইটার ভাগিদার কেউ নাই। এমন কেউ আছেন? এমন